এখন আমরা কি শিখছিলাম যে শেষে যদি 5 থাকে তাহলে আমরা স্কয়ার কীভাবে বের করবো, তাই না? তো মনে কর যে শেষে 5 নাই, তাহলে আমরা স্কয়ার কীভাবে বের করবো? হ্যাঁ, সেটা তো আমাদের বের করতে হবে, তাই না? তো তাহলে আমরা শেষে স্কয়ার কীভাবে বের করবো? মনে কর যে আমগো শেষে দেওয়া আছে 7, 8, 9 এরকম যদি কোনো সংখ্যা দেওয়া থাকে, তাহলে আমরা স্কয়ার কীভাবে বের করবো? শোন ভালো করে, দেখ বুঝবি। এটা কত আছে? 26, তাই না? তো 26-এর যদি আমরা স্কয়ার বের করি, এটা কিন্তু শেষে 5 নাই, আছে? নাই। তো 26-এর যদি স্কয়ার বের করি, তাহলে আমরা স্কয়ার কীভাবে বের করবো? তো প্রথমে আমরা কী করবো? মনে কর যে এটা ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার, ভাগ করে দেবো, ঠিক আছে? ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার, এটা একদম পুরো ভাগ করে দিলাম। মনে কর যে এই 2 আর 6 এটা কি হলো? ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডার। তো 2-এরটা আমরা কি লিখবো? বা সাইডে লিখবো। 2 স্কয়ার কত? 2 দুগুণে 4, আর 6 স্কয়ার কত? 6 6 36। তো এটা আমরা লিখলাম, ঠিক আছে? তো এখন আমাকে কী করা লাগবো? তো তারপরে আমরা কী করবো? এইভাবে গুণ করে দেবো, যে এইভাবে গুণ করলে যেটা হবে সেটা আবার নিচে লিখবো। কীভাবে গুণ করবো? 6 দুগুণে 12, 12 দুগুণে 24। তো এই 24টারে আমরা এই সাইড থেকে লিখে দেবো। আর আমাদের এই অঙ্ক করার সময় কি, যে প্রথমের একটা ঘর কী করতে হয়? বাদ দিতে হয়। এইভাবে যখন করব স্কয়ার বের করার সময় কী করতে হবে? এই সাইডের যে নিচে 6 নিচে যে ঘরটা, মানে প্রথম যে সংখ্যাটা থাকবো ডান পাশে, ওই ডান পাশের সংখ্যার নিচের ঘরটারে বাদ দেওয়া লাগবো। তারপরে আমরা যোগ করে দেবো। 6 6 3 আর 4 কত হয়? 7, 4 আর 2 কত হলো? 6। এটা তাহলে 26-এর স্কয়ার কত হলো? 26-এর স্কয়ার আমাদের কত হলো? 26-এর স্কয়ার সমান সমান কত বার হলো? 676। তো দেখো কত হয়ে যায়। তাহলে এই 74-এর স্কয়ার কীভাবে হবো? তো 74-এর স্কয়ারও আমরা বের করে ফেলাই। ভাগ করে দেবো প্রথমে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, তাই না? তারপরে 7-এর স্কয়ার কত? 7 7 49 লিখলাম। 4-এর স্কয়ার কত? 4 4 16। তো তারপরে সেম একই নিয়ম, আগে আমরা একটা ঘর বাদ দিয়ে দেবো ডান সাইডের থেকে, একটা ঘর নিচে বাদ হয়ে যাবে। এবার কথা বল, 4 7 28, 28 দুগুণে 56। আর একবার বল, 7 4 7 28, 28 দুগুণে 56, বুঝলি? তো এখানে আমরা কত লিখবো এখন? 56 লিখে দেবো। 56 লিখে দিলাম, তাহলে কত হলো? 6 6 6 1 7, 5 আর 9 কত? 14, 4 হাতে 1, 4 আর হাতে 1 5। তাহলে এটা কত বেরাইলো? 5 4 7 6। তাহলে 74-এর স্কয়ার কত? 74-এর স্কয়ার সমান সমান কত হবো? 5 4 7 6। এটা তো এইভাবে বেরাইলো, কিন্তু এইটার আরেকটা নিয়ম আছে। এইভাবে কিন্তু সবগুলো স্কয়ার বের করা যাব না। মনে কর যে শেষে একটা সংখ্যা থাকলো, হ্যাঁ তোকে বুঝিয়ে দিচ্ছে। মনে কর যে 23 আছে শেষে, তাই না? তো 23 স্কয়ার, এটা স্কয়ার আমরা কীভাবে বের করবো? যদি আমরা ওইভাবেই করি, বর্ডার ভাগ করলাম প্রথমে, 2 স্কয়ার 4, 3 স্কয়ার 9। তো আমাদের কি বেরাইলো? এবার দুটো সংখ্যা বেরোইলো। তো আমাদের এই জিনিসটাই মনে রাখতে হবে, যখন দু সংখ্যা বেরাবো তখন আমাদের দু সংখ্যা দিয়ে স্কয়ার এভাবে বের হবে না। তখন আমাদের কি করতে হবে? বাঁ পাশে একটা লাড্ডু মানে শূন্য দিয়ে সেটাতে 3 ঘরের বানিয়ে নিতে হবে। তারপরে নিচে 9-এর নিচে এত একটা ঘর আছে, 9-এর নিচে সেম নিয়ম, একটা ঘর কাইটে দিলাম। তারপরে কত আছে? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, ওই সেম 12 করে দিলাম। 9 9 2 2 4 1 5। তো 23 স্কোয়ার কত বেরাইলো? 529। তো এইভাবে একই নিয়ম। তো এইভাবে আর একটা করি আমরা, এখন কত আছে? 52। তো 52 স্কোয়ার কত হবো? যে ভাগ করে দিলাম প্রথমে, 5 5 25, 2 দুগুণে 4। তো আমাদের কি করতে হবে? 52 স্কোয়ারটা যদি করি আমরা, কি বেরাইলো? 5 5 25, 2 দুগুণে 4। তো ডান পাশের আমাদের কি বেরাইলো? 2 ঘরের বেরাইলো না, তাহলে ডান পাশে আমাদের 1 ঘরের বের হয়েছে, তাই না? তো আমাদের কী হবে? বাম পাশে একটা শূন্য। তারপরে কী করতে হবে? ডান পাশে নিচের থেকে একটা ঘর বাদ। 5 দুগুণে 10, 10 দুগুণে 20, সোজা নিয়ম। 4 4 0 0, 5 আর 2 7, 2 2। তো আমাদের 52 স্কোয়ার কত বেড়ে গেল? 2 7 0 4। তো এইভাবেই আমাদের বর্গ বের করার খুব সোজা নিয়ম, বুঝলি? তো এইভাবেই অঙ্ক বর্গ বের করতে হয়। এরপরের দিন আমরা কিউব বের করা শিখবো, কিউব কীভাবে বের করে।